আমি পশ্চিমবঙ্গের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কোন দায়িত্ব আছে? হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক। আপনার নামটা কি? আমার নাম ফাল্গুনী চক্রবর্তী। আপনি ল ক্লার্কের ভবিষ্যতে বা ল ক্লার্ক যারা আসছে ভবিষ্যতে যারা এই কর্মজীবনের সঙ্গে যুক্ত তাদের জন্য আপনি কি আশ্বাস দিচ্ছেন বা পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনে এটা সম্মেলনের বছর। আমাদের সারা পশ্চিমবঙ্গে 93টা কোর্ট ইউনিট, 21টা জেলা কমিটি এবং 346টা ব্লক কমিটির সম্মেলন চলছে। এটা আমরা হাওড়া জেলা সম্মেলন উপস্থিত হয়েছি। আমরা সরকারের কাছে আজ দীর্ঘদিন দাবি করেছি যে আমাদের কোনো ল ক্লার্ক কর্মরত অবস্থায় মারা গেলে তাকে 10 লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে। আমরা বলেছি আমাদের জন্য ট্রেনিং স্কুল করতে হবে। আমরা বলেছি আদালতে, ভূমি সংস্কার দপ্তরে, রেজিস্ট্রি অফিসে এবং পরিবহনে আমাদের ক্লার্করা কাজ করছে রোদে পুড়ে জলে ভিজে, তাদের বসার জায়গা সরকারি ব্যয় করে দিতে হবে। তাদের পরিবারের জন্য স্বাস্থ্য বিমা এবং গ্রুপ ইন্স্যুরেন্স করতে হবে। এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের দাবি যারা লিটিগেন্টস আছেন কোর্টে বা পরিবহন দপ্তরে বা ভূমি সংস্কারে, তাদের বসার জায়গা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচাগার নেই, সেগুলো সরকারি ব্যয় তৈরি করতে হবে। এরকম আমাদের 13খানা দাবি আছে সরকারের কাছে। এবং কাউন্সিলের অফিসটাকে শিয়ালদা থেকে কলকাতায় নিয়ে আসতে হবে। আমাদের যে ল ক্লার্কস অ্যাক্ট আছে তা আমরা 29খানা সংশোধনী দিয়েছি, সেই সংশোধনীগুলো করতে হবে। সময়োপযোগী আইন তৈরি করতে হবে। এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে আমরা আমাদের সম্মেলনগুলো করছি। আমরা আশা করছি যে টাউট অ্যাক্ট যারা দীর্ঘদিন ধরে আমরা আদালতে দেখছি, আমরা ভূমি সংস্কারে দেখছি যে বেশ কিছু টাউট অর্থাৎ দালাল, এই দালাল চক্র কাজ করছে, যার রেজিস্টার্ড ল ক্লার্কদের বদনাম করছে, বিভিন্ন পয়সা করে নিয়ে মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং সরকারকে আমরা বলেছি যে টাউট অ্যাক্ট তৈরি করুন, তার তার রুলস তৈরি করুন। সেগুলো হচ্ছে। আমরা এই সমস্ত দাবিগুলোকে নিয়েই আমাদের লড়াই করছি। এই দাবিগুলো আমরা সরকারের কাছে জানাচ্ছি। আজকের এই হাওড়া জেলা 15তম সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মধ্য দিয়েও আমরা সরকারের কাছে এই দাবিগুলো পৌঁছবার চেষ্টা করছি। আমি আশাবাদী তার কারণ যে আমরা যে লড়াই আন্দোলন সংগ্রাম করে আসছি 1979 সাল থেকে 1997 সালে আমরা আমাদের আইন পেয়েছি, তারপর থেকে আমাদের লড়াই চলছে। নিশ্চয়ই সরকার সমস্ত মানুষের কথা যখন শুনছে তখন এই আমাদের যে শ্রেণী, এই শ্রেণী কথা তারা শুনবে। কারণ আমার দিন আনা দিন খাওয়া শ্রেণী, আমরা স্বাধিকার ন্যায় সাম্যকে সামনে রেখে যে লড়াই করছি, এই লড়াইটায় তিনি অবশ্যই এই সরকার সাড়া দেবেন এবং আমাদের দাবিগুলো পূরণ করবেন। আমি অত্যন্ত আশাবাদী এই ব্যাপারে। আমি ল ক্লার্কদের উদ্দেশ্যে বলবো যে আমরা যে দাবিগুলো করছি সরকারের কাছে, সে দাবি নিশ্চয়ই সরকার পূরণ করবে। কিন্তু আমি এটাও জানি যে বাচ্চা না কাঁদলে তার মা তাকে দুধ দেয় না। সুতরাং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা একত্রিতভাবে সারা পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যেভাবে লড়াই করছি, এই লড়াই চালিয়ে যাব। এবং একটা সুদিন আসবেই যেদিন সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে এবং আমরা আমাদের দাবিগুলো পেতে সমর্থ হব। নিশ্চয়ই